আফসোস, ওর কাছে আজকে ইসলামের গুরুত্ব নাই, ওর কাছে আজকে ইসলামের মহত্ব নাই, ওর কাছে আজকে ইসলামের ভালোবাসা নাই, প্রেম নাই, প্রীতি নাই। যদি থাকতো তাহলে আমাদের সমাজের মানুষগুলা, যুবক বলেন, যুবতী বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, গ্রাম্য বলেন, শহরের বলেন, ধনী বলেন, গরিব বলেন, সর্বশ্রেণীর মানুষ আজকে ইসলাম শিখে এরকম বিমুখ হলো কি করে? যে আরেকটা হাদিস সত্য হইল, আল্লাহর রসুল আর বলতেছিলেন একদিন আসবে, সায়াতি আলা উম্মতি জামান, আমার উম্মতের উপর একটা দিন আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু ইসলামের নাম থাকবে, কোনো ছাপ থাকবে না। আজকে ইসলামের কোনো ছাপ নাই আমাদের কাছে। রাগ হয়ে যাবে বলবো, এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, ও শেভ করে কি কইরা বলো? দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, নাহলে আল্লাহ কেন ঘোষণা দিবে, ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন, আল্লাহ ওই দাড়ি পাকাওয়ালা ব্যক্তিকে দেখলে, চাই একটা পাকক, চাই 100টা পাকক, একটাও যদি পেকা থাকে, লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে মুসলমান অবস্থায় দাড়ি পাকাইলো, ওকে দেখলে আল্লাহ লজ্জা পান, শাস্তি দিতে চান না, 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 না। ও দাড়ি ছাছে কি করে? আল্লাহর রসুল তো দাড়ি ছাছে নাই, ও হাউজে কাউসারে দাঁড়াবে কি করে? কেননা সর্বপ্রথম ডিসাইড হবে হাউজে কাউসারে। সূর্য এখন ধ্বনি দিতেছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সূর্য আর কোনোদিন তুমি উঠতে দেখবে না, হতে পারে কালকে সূর্য আর তুমি কোনোদিন উঠতে দেখবে না। আজকে সুযোগ আছে, এখন হাত তুলতে দেরি, মাপ পাইতে দেরি হবে না। তাইলে আল্লাহ এইভাবে বুঝাইতেন না, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আল্লাহ বলে সারাদিন আমি হাত পাইতে বসে থাকি, হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা দিনে কেউ না কেউ ইসলাম তো এটাই বুঝাইছেন যে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর উম্মতে মুহাম্মদীর সাথে। প্রমাণ, আমি একটা ভুল করলাম, কবে কখন করলাম ভুলটা, আর আমার এই ভুলের তওবা কবুল হলো কতদিন পরে? 2 থেকে 2.5 বৎসর পরে তওবা কবুল হয়েছে। এই 2 থেকে 2.5 বৎসর, 250 বৎসর আদম আলাইহিস সালাম শুধু চোখের পানি ঝরাইছেন। জিজ্ঞেস করেন সিলেটের মুহাদ্দিসদেরকে, জিজ্ঞেস করেন আমি ভুল বলতেছি কিনা, ওলামাদেরকে জিজ্ঞেস করেন। কিন্তু আদম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ উম্মতে মুহাম্মদীর প্রেমে ভালোবাসা, সারা দিন নিজের হাত প্রসারিত করে বসে থাকবেন। হাদিস দিলাম, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারা দিন হাত প্রসারিত করে বসে আছেন। কেউ যেন আইসা তওবা করে, কেউ যেন ওনাকে ডাকে। আচ্ছা ডাকলে কি হবে এটাও বলে দিছেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি
আমি যত দূরে থাকি না কেন হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি না। সারাদিন হাত প্রসারিত করে থাকেন, আবার রাতের একটা পর্ব পর্যন্ত হাত প্রসারিত করে রাখেন। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিনের নাফরমান যেন রাত্রে তওবা করে একটা পর্ব পর্যন্ত, তারপরে আর সইতে পারেন না, নিজেই দুনিয়ার প্রথম আকাশে চলে আসেন আর আয়েশা ডাকতে থাকেন, হাল মিম মুস্তাগফির। এতক্ষণ হাত প্রসারিত করেছিলাম, কিছু আসলো তো আসলো, বাকি তো কেউ আসলো না। এবার ডাইকা দেখি আসে কিনা, ডাইকা দেখি আসে কিনা। মনে হয় হাইওয়েতে চলেন না আপনারা? হাইওয়েতে চলেন? রাত্রে চলেন কখনো? না, আমাদের মতো চলেন না। হাইওয়েতে দেখবেন রাত্রে টর্চ লাইট দিয়া হোটেলওয়ালারা ডাকে গাড়িওয়ালাদেরকে, দেখছেন? আর দিনের বেলা একটা পতাকা নিয়ে ডাকে। আল্লাহ বলে হাত প্রসারিত করে তো ছিলাম, দিনে ছিলাম, রাত্রের একটা পর্ব পর্যন্ত ছিলাম। কিছু আসলো তো আসলো, বাকি তো বেশিরভাগই বন্ধুর উম্মত আসলো না। গুনার বোঝা নিয়ে তো বৈশা আছে। মৌত চলে আসলে দুজক তো অবধারিত হবে, কিন্তু বন্ধু যদি দুজকের কাতারে উম্মতকে দেখে তাইলে আমার ডিডও ঠিক থাকবে না। আমি তো বন্ধুকে বলছিলাম, লা ইউখজি কাফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। যদি দুজকের কাতারে উম্মতকে দেখে তো বন্ধু তো লজ্জিত হবে। আমি তো বন্ধুকে বলছিলাম, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি বন্ধুকে রাজি করে দিব। কিন্তু যদি উম্মত দেখে দুজকের কাতারে, তো বন্ধু তো আমার উপরে রাজি হবে না। কেননা বন্ধু তো বইলেই আসছে, লান আরদা, আমি কখনো আপনার উপর মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত, না 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 না। এই জন্য আল্লাহ বলে আমি চলে যাই, তো প্রথম আকাশে এসে ডাকতে শুরু করে, হাল মিম মুস্তাগফির। হুজুর তো হাদিস পড়ায়, জিজ্ঞাসা করেন বুখারীতে আছে না নাই? বুখারী শরীফে আছে, হাল মিম মুস্তাগফির ফাগফির আলা। ডাকতে চলে আসে, আয়ে, হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করব না। কতগুলা গুনাহ মাফ করবেন, কোন সীমা রেখা? তাও তো আরেক হাদিসে বইলা দিছেন, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ ধরার পরেও আকাশ ভেদ করে যদি উপরেও চলে যায়, তারপরও আমি মাফ করে দেব। কিন্তু বলেন এখানে কোন যুবক আর বৃদ্ধ, কোন বয়স্ক আর কম বয়স্ক আছে? একজন আছে কিনা যে ঘুমের সময় হাত দুটা উঠায়া এই কথা বইলা তওবা করে যে আল্লাহ, যদি সকালে আর ঘুমের থেকে না উঠলাম, এই জন্য আমি তওবা করলাম? কেউ আছে যে আমরা এই কথাটা বইলা ঘুমাই? এক দুজন হবে, কিন্তু অভ্যাস তো সবার নাই। অথচ শিখায় তো দিছিলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা যে 3 বার পড়বে ঘুমানোর সময়, ওর গুনাহ যদি গাছের পাতা সমান হয়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়, বালুর কণা পরিমাণ হয়, তাইলেও মাফ। নবী তো শিখায় দিছিলেন। কিন্তু আসল তো ইসলামের গুরুত্বই নাই, মহত্বই নাই। কে নির্বাচিত করলো এটাও মনে নাই।
ওনাকেও চিনি না, আর চিনবো তো চিনবো কোত্থেকা? 99 নামের অর্থ তো কোনোদিন দেখি নাই। দেখলে না আল্লাহর পরিচয় প্রস্ফুটিত হইতো যে আমাদের আল্লাহ শুধু 4 হরফের আল্লাহ, আলিফ লাম লাম হা, এই 4টা অক্ষরের আল্লাহ না? ওনার পরিচয় কি? উনি তো 4 অক্ষরের আল্লাহ না, উনি তো ওই আল্লাহ যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, যিনি 99 পদের মালিক, উনি হইলেন আল্লাহ। উনি নির্বাচিত করছেন আমাকে মুসলমান হিসাবে। আমার ভাগ্যটা কত বড়, আমার কপালটা কত বড়, উনি আমাকে নির্বাচিত করছেন। মানুষ যদি দুনিয়াতে নির্বাচিত হইয়া তরুণের পরে তরুণ, গেটের পরে গেট বানাইতে পারে, ফুলের মালার উপরে ফুলের মালা পড়তে পারে, খুশিতে আত্মহারা হইতে পারে, মিছিলের পরে মিছিল বাহির করতে পারে, সংবর্ধনা অনুষ্ঠান করতে পারে, আর বুক ফুলায়া যদি জমিনে চলতে পারে, তাহলে আপনাকে তো নির্বাচিত করছে আল্লাহ। নির্বাচিত করছে আল্লাহ। ওই আল্লাহ আপনাকে মুসলমান হিসেবে নির্বাচিত করছে। এত কথা তো আমার বলতে হইতেছে পরিবেশ না থাকার কারণে, শিক্ষা দীক্ষা না থাকার কারণে। যদি শিক্ষা দীক্ষা থাকতো আর যদি পরিবেশ থাকতো, তাহলে এত কথা বুঝানোর দরকার ছিল না। দ্বিতীয় আরেকটা দেখাইতেছি, এই মুসলমান হিসাবে তো নির্বাচিত করলেন বটে, কিন্তু ইসলামের ছাপ তো আমাদের ভিতরে নাই। উচিত তো ছিল যে ইসলামের ছাপই থাকবে, আর কোনো ছাপ থাকবে না। এটাই তো প্রতি রাকাতে আল্লাহ বুঝাইতে চাইতেছিলেন। সূরায়ে ফাতিহা পড়ি বটে, কিন্তু কোনোদিন অ্যানালাইসিস করি না। এটাই তো আল্লাহ বুঝাইতে চেয়েছিলেন যে তুই ডেলি 32 বার আমার সামনে চা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে আল্লাহ 2 জাতির আদর্শের উপরে আপনি আমাদেরকে চালায়েন না। 2 জাতির আদর্শের উপরে আমাদেরকে চালায়েন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অথচ আমাদের কাছে 2 জাতির আদর্শই প্রিয়। 2 জাতির আদর্শেই আমরা আদর্শবান। যদি ওই 2 জাতি আল্লাহর দুশমন, এদের সাথে আরো আছে, এরাও আল্লাহর দুশমন, কিন্তু আমরা ওদের আদর্শেই আদর্শবান, ওদের আদর্শেই আমরা চুমা দেই। যদি চুমা না দিতাম, তাহলে যুবক বলো এই চুল কাটা কার আদর্শ? 14 তারিখ কার আদর্শ? 31st নাইট কার আদর্শ? এই গ্রামের যুবকরা তো প্রস্তুতি নিতেছে এখন
আজকে 25 তারিখ, আর মাত্র 5 দিন আছে 31st নাইট উদযাপন করার। জিজ্ঞাসা করেন এদেরকে, তলে তলে এখনই প্রস্তুতি নিতেছে। বাজি কোত্থেকে কিনবে, টাকা কিভাবে আসবে, কে কোন জায়গায় ড্যাগ লাগাবে, কে কোন জায়গায় 12টা 1 মিনিটে চিৎকার দিয়া উঠবে, কে 12টা 1 মিনিটে কোন জায়গায় বাজি ফুটাবে, এদেরকে জিজ্ঞাসা করেন এদের প্ল্যান হইতেছে না হইতেছে না? হইতেছে প্ল্যান না হইতেছে না? আপোষে আলোচনা হইতেছে না হইতেছে না? মেসেজ দেওয়া হইতেছে না হইতেছে না? আপোষে একজন আর একজনকে চ্যাট করতেছে, টাকা কোত্থেকে আসবে, বাজি কোত্থেকে কিনবে। একটু ভাবেন না, দুনিয়াই শেষ। দুনিয়ায় যদি সবকিছু শেষ হয়ে যেত তাহলে আমরা আদা জল খায়া লাগতাম কেন? উলামায়ে কেরাম আপনাদের পিছে পড়তো কেন? যেই সমাজে অটো চালাইলে মাসে 20,000 কামানো যায়, ওই সমাজে 6,000 টাকা ইমামতি কেন করতো? এই গ্রামে 8,000 টাকায় কেন ইমামতি করতো? বলেন, আমাকে যুক্তি দিয়া বুঝান। অটো চালাইলে ইজ্জত চলে যায়? হালাল রুজিতে তো ইজ্জত যায় না। অটো চালাইতে কি কোনো আমেরিকার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হয়, না ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করতে হয়? কিছুই তো করতে হয় না। হুজুররা এখনো চালায় না কেন? 6,000 টাকা নিয়ে পড়ে আছে। আমাকে যুক্তি দিয়া বুঝান। এরা কি পাগল? মাদ্রাসায় কেন 10,000 টাকা বেতন নিয়ে পড়ে আছে? ওপেন দুনিয়া, ও কেন বিদেশে যায় না? প্রবাসে যায় কেন কামায় না? অন্য কোনো রাস্তা কেন অবলম্বন করে না? যে কোনো হালাল রাস্তায় অবলম্বন করা যায়, পয়সা কামানো যায়, কেন কামায় না? কেন পড়ে আছে আপনাদের গ্রামের মসজিদে? কেন শুনে কমিটির কথা? কমিটি তো 6,000 টাকা বেতন দেয়, 6 লাখ টাকার কথা শোনায় না? শোনায় না? হ্যাঁ, সেক্রেটারি না আসা পর্যন্ত জুমার দিন নামাজ পড়ানো যায় না। কমিটির বিরুদ্ধে একটু বললে চাকরি থাকে না, ঠিক না? কোন দলের উপরে আঙ্গুল উঠাইলে নেতাদের চাপে জেলখানায় পর্যন্ত যেতে হয়। কেন এটা সহ্য করে? বুঝান আমাকে। শুধু ইসলামের খাতিরে, ইসলামের জন্য কাদের দায়িত্ব, এই জন্য। নাইলে কোনো দরকার ছিল না আপনাদের পিছে আদা জল খায়া পড়ার। এরকম বুঝানোর কোনো দরকার ছিল না। কসম খোদার, আল্লাহর অঙ্গীকার আছে, যাকে অস্তিত্ব দিছেন তাকে মৌত পর্যন্ত পালার দায়িত্ব আল্লাহ নিজে নিছেন, নিজে। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, বলছে অস্তিত্ব আমি দিছি তোমাকে, আমি পালব। এটা মনে করেন না যে আপনার হাত, আপনার মাধ্যমে আমি লালিত পালিত হব না। ধনীরা মনে করে আমরা আসি বিদায় গরিব বেঁচে আছে। উল্টা থিওরি। আল্লাহ বলে আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, গরিব আছে বিদায় ধনী তোমাকে পালতেছি। মা বাবা মনে করে সন্তানকে আমরা লালন পালন করি। কোরআন বলে, কোরআন বলে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাশিয়াতা ইমলাক ইয়ারযুকুকুম ওয়া ইয়াহুম। কোরআন বলে সন্তানের কারণে তোমাদেরকে আমরা রিজিক দেই। সন্তান যদি না থাকতো তো তোমাদেরকে আমরা না খাওয়াইতে মেরে ফেলতাম। আমরা তো রিজিক দিতেছি সন্তানের দিকে দেখা। মা বাবা মনে করে সন্তান পালে। এক মা বাবা এইখানে নাই যেই কথা মনে করে যে আল্লাহ সন্তান দিছে বিদায় আমি লালিত পালিত।
কোনো ধনী মনে করে না যে গরিবের কারণে আমি লালিত পালিত। কোরআন বলে সন্তানের কারণে মা বাবা লালিত পালিত, গরিবের কারণে ধনী লালিত পালিত। গরিব যদি না থাকতো, ধনীর কাছে ধনী হইতো না, ও আবার ধনী হইতো কোত্থেকে বলেন? ফ্যাক্টরিতে যদি শ্রমিক না খাটতো তাহলে ও শিল্পপতি হইতো কোত্থেকে? মেশিন লাগাইলে কি শিল্পপতি হয় নাকি? হ্যাঁ, মেশিন লাগাইলে শিল্পপতি হয়? শ্রমিক যদি ওর ওইখানে না খাটতো তাইলে ও শিল্পপতি হইতো কোত্থেকে? ওর শিল্প যদি না চলতো আর প্যারাডো হইতো কোত্থেকে? ওর শিল্প যদি না চলতো ওর বাংলো হইতো কোত্থেকে? ওর শিল্প যদি না চলতো ও শিল্পপতি হইতো কোত্থেকে? কিন্তু কোন শিল্পপতি তো ভাবে না, সবাই তো স্লোগান দেয় আমরা আসি দেখা গরিবগুলা আছে। নেতা কোনোদিন ভাবে না যে সমর্থক আছে দেখা আমি নেতা। সমর্থক না থাকলে তুই কোন জায়গার নেতা? হ্যাঁ কি? নেতা কোনোদিন ভাবে না যে চামচ আছে দেখা আমি নেতা। চামচ বুঝেন? দেখবেন নেতা গো পিছে পিছে 1 ডজন 2 ডজন 3 ডজন 4 ডজন 5 ডজন যুবকরা চলে আগে পিছে, ঠিক না? হ্যাঁ কি সত্য তো? কিন্তু নেতা কোনোদিন ভাবে যে এগুলা আছে দেখে আমি নেতা? নেতা তো মনে করে আমার কারণে তোরা চামচ। আর চামচ গুলাও এমন বেউকুফ, ওরা মাঝে মাঝে নেতারে বুঝাইতেও চায় না যে আমরা কিন্তু গেলাম, দেখি আপনি কত বড় নেতা, দেখি আপনার তরকারি কে বাইরা দেয়, আমরা চামচ গেলাম। সত্য এটা। এই জন্য আমি যেটা বুঝানোর জন্য এত দূর নিয়ে গেছি আপনাদেরকে। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করা ভাগ্য খোলা দিয়েছেন। দ্বিতীয়, উম্মতে মুহাম্মদী বানায়া আরো বড় ভাগ্য খোলা দিয়েছেন। এত বড় কপাল আমাদের। যেমন বিজ্ঞানের কাছে ফিতা নাই, আকাশকে মাইপা বলবে কতটুকু লম্বা কতটুকু পাশ, কোন সৃষ্টির কাছে ফিতা নাই, আমাদের কপাল মাইপা বলবে কত বড়। একটা উদাহরণ দিব, যদি আমাদের কপাল বড় না হইতো তাহলে 2500 বৎসর কেন দানিয়াল আলাইহিস সালামের মতো নবী অপেক্ষা করতেন আমাদের হাতে ভালো মতে আমাদের হাতে দাফন আর কাফন পাওয়ার জন্য। উম্মতে মুহাম্মদীর হাতে কাফন আর কি দাফন পাওয়ার জন্য নবী অপেক্ষা করতেছে। কত বৎসর? 2500 বৎসর। আপনার কত বড় ভাগ্য যে নবী অপেক্ষা করতেছে। কত বড় ভাগ্য। এক রাত্র দৌড়ায় যদি 80 বৎসরও দৌড়তে পারি, 80 বৎসর দৌড়ানে পরে যদি একটা রাত্র ধরতে পারি, এদিকে একটা রাত্র যদি 80 বৎসর দৌড়ায় ধরতে পারি, 80 বৎসর দৌড়ায় যদি ধরতে পারি একটা রাত্র, কয়টা রাত্র? কয়টা? শুধু একটা রাত্র। আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো তুই কতদিন ছিলি, 80 বৎসর ছিলাম। আল্লাহ যদি বলে হিসাব দে, তো বুক ফুলায় বলতে পারবে এক রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে এক রাত্রের হিসাব মানি, তো বুক ফুলায় বলতে পারবে এক রাত্রই তো 83 বৎসর ছিল, আমি তো 80 বৎসর দুনিয়াতে ছিলাম। কত বৎসর? আমার 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপর তো আমি 3 বৎসর 4 মাসের পাওনা। এক
রাত্র 83 বৎসর 4 মাস লাইলাতুল কদর। আপনার ভাগ্য যদি বড় না হইতো তাহলে এটা পাইলেন কি করে? ওই নবীর উম্মত। কিন্তু আফসোস তো এইখানে, শতকরা 90% মানুষের কাছে ওই নবীর আদর্শ নাই, আদর্শের কোনো দামও নাই, আদর্শ নাই, আর আদর্শের দামও নাই। যদি দাম থাকতো তাহলে আমাদের ঘরে টেবিলে খাওয়া দাওয়া কি করে হতো? আমাদের একটু পয়সাওয়ালা হইলেই তো ঘরে খাওয়া দাওয়া টেবিলে হয়, ঠিক না? না টেবিলে হয় না? কি টেবিল জানি বলে এটার নাম? ডাইনিং টেবিলে হয়, ঠিক না? হ্যাঁ, কি করে আপনার খাওয়া দাওয়া ডাইনিং টেবিলে হয়? নবীর আদর্শ যদি থাকতো, নবীর আদর্শ যদি থাকতো তাহলে আবারও ঘোরাফেরা বলতেছি, যুবকরা এই সাজে কেন সাজতো? মা বোনরা এই সাজে কেন সাজতো? যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইলেন নিজে কুদরতি হাতে বাছাই করা। বাছাই বোঝেন? না, শুধু পছন্দ না, পছন্দ করলো আবার খুঁজা 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 সারা বাজার ঘুরা বাহির করলো। আপনাকে তো সমস্ত মানব জাতির ভিতর থেকে লক্ষ কোটি মানুষকে হাতে উঠাইয়া দেখা আল্লাহর পছন্দ হয় না, রেখা দিছেন। আপনি যখন আসছেন কুদরতি হাতে তো বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম, কেননা তুই আমার চোখে লাগছিস। আপনি বলবেন আমার তো রঙও নাই ডঙও নাই, তাহলে আরেকটা উর্দু প্রবাদ বাক্য শোনাই, দিল লাগি দেওয়ার সে পরি কিয়া চিজ হ্যায়। আপনার সাথে আপনি আল্লাহর চোখে পড়া গেছেন, রং থাকুক আর না থাকুক, ডং থাকুক আর না থাকুক, বংশ থাকুক আর না থাকুক, চোখে লেগা গেছেন বিদায় উম্মতে মুহাম্মদী হয়েছেন, নাইলে হইতে পারতেন না। কোরআন এটাই বলে হুয়াজতাবাকুম। আজকে ওই উম্মতের ভিতরে আদর্শ নাই। কথাকে গুছায় নিতেছি, এই জন্যই আমার যোগ বিয়োগে মিলে না। জানি না ওলামাদের মিলে কি মিলে না, কিন্তু আমি আজ পর্যন্ত মিলাইতে পারি নাই। আমি এই যোগ বিয়োগ নিয়ে খুব ভাবি, সারাদিন যোগ বিয়োগ নিয়ে ভাবি যে আফগানিস্তান মাটিতে মিশা গেল, এটা তো যোগ বিয়োগে মিলে, কিন্তু ইরাক মিশল কি করে? ওইখানে তো কয়েকজন নবীর কবর আছে, ওইখানে তো শেরে খোদা আলী আছে, ওইখানে তো কলিজার টুকরা হোসাইন আছে, ওইখানে তো পীরানে পীর আব্দুল কাদের জিলানি আছে, ওইখানে তো 4 মযহাবের ইমাম, আমাদেরও ইমাম আবু হানিফা আছে, ওইখানে তো হাজারের উপরে সাহাবায়ে কেরাম শুয়ে আছে। ওটা মাটির সাথে মিশে কি করে? ওটা মিশে কি করে? যার মাটির ভিতরে এলেমের গ্রাণ আছে। হুজুর বলো, ফার্সিতে লেখা আছে না নাই? যেটা এলেমের মার্কাত ছিল, ওটা মাটির সাথে মিশে কি করে? চলেন ওটা বাদ দিলাম, ফিলিস্তিন মিশে কি করে? ওইখানেও এটা একদিকে খলিল শুয়ে আছে, আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা, কিতাব পড়া না। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। হ্যাঁ, আমি অহংকার করলে কেউ বলতে পারে অহংকার করে বলি না। আমার মতো বাংলাদেশে অদ্বিতীয় নাই যে 103টা দেশ দেখছে, 7টা মহাদেশ দেখছে। বৎসরে 2-4 বার এরকম হয় আমি 3 মহাদেশে 3 বেলা খাই। এটা আল্লাহর মেহেরবানি। 2 বেলা তো খাই, এইবারও খাইছি। হ্যাঁ,
যেদিন আপনাদের দেশ স্বাধীন হয় ওই দিন 4 তারিখে রাত্রে আমি খায়া ইংল্যান্ডের থেকে কানাডায় গেছি। সকালে যখন নামছি নাস্তা কানাডায় করছি, রাত্রে ইংল্যান্ডে খাইছি। ওটা ইউরোপ, ওটা আমেরিকা, 2 মহাদেশ। আবার কানাডার থেকে আবার যখন ইংল্যান্ডে আসছি, রাত্রে ইংল্যান্ডে খাইছি, সকালের নাস্তা ইংল্যান্ডে এসা কানাডায় খাইছি, সকালের নাস্তা ইংল্যান্ডে খাইছি। আমি চোখে দেখা বলতেছি ফিলিস্তিন কিভাবে মাটির সাথে মিশে। ইব্রাহিম খলিল তো ঘুমাইতেছে, উনি তো কবরে জীবিত। আমি তো ভাবতেছি 1 বছর ঘুমায় না, বোমের আওয়াজে ঘুমায় তো ঘুমায় কি করে, গুলির আওয়াজে ঘুমায় তো ঘুমায় কি করে, উনি তো কবরে জীবিত। শরীর তো মাটির উপরে খাওয়া হারাম। একদিকে তো খলিলুল্লাহ আর একদিকে তো কালিমুল্লাহ। কসিবে আহমার তো হলো ফিলিস্তিনে, 2 জনের কবরের বেশি দূরত্ব তো নাই। মধ্যখানে 70 জন নবীর কবর চিহ্নিত। ফিলিস্তিনের 70 জন নবীর কবর, 70 জন নবীর কবর চিহ্নিত। মুসলমানের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস। মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবী, 313 জন রসুল সম্মেলনে যোগ দিছিলেন মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে। 1.25 লক্ষ নবী তো পাড়ায় গেলেন। আপনারা না বলেন আমার বাড়ির সামনে দিয়ে তো যাইতা, আমার বাড়িটা একটু পাড়ায় গেলে বরকত হইতো, একটু আমার বাড়িটা পাড়ায় গেলে। আপনারাই তো বলেন 1.25 লক্ষ নবী তো পাড়াইল। মেরাজের রাত্রে সম্মিলন হইল, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করলেন, তারপরে বয়ান করলেন, সবার কাছ থেকে বিদায় নিলেন, তারপরে আরশে গেলেন। ওইখানে বোম ফাটে কি করে? আমাকে যোগ বিয়োগ দিয়ে মিলায় দেন। তাইলে কি আল্লাহ আমাদেরকে ছেড়ে দিছে? তাইলে কি ওই স্লোগানই সত্য? অদ্দাআহুম রব্বুহুম, যেরকম মক্কার কাফেররা বলতো সূরা ওয়াদ-দুহা নাযিল হওয়ার পূর্বে, ওয়াদ্দাআহু রব্বুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব মুহাম্মদকে ছেড়া দিছে। নাইলে ওহী আসে না কেন? প্রতিশ্রুতি তো দিল আজ থেকে 15 দিন আগে, আজ পর্যন্ত মুখ খোলে না কেন? চেহারা মলিন কেন? ওহী আসে না কেন? তারপরে না ওয়াদ-দুহা আসছে, আর ওই শব্দই আল্লাহ ব্যবহার করছে যেই শব্দ কাফেররা ব্যবহার করছে। আল্লাহ বলছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছাড়েও নাই, আপনার রব আপনার উপরে নারাজও হন নাই। বন্ধু, যদি নারাজি হইতাম তাহলে আপনার চেহারার কসম খাই কেন? ওয়াদ-দুহা আপনার চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা আপনার চুলের কসম। যদি ছেড়েই দিতাম তাহলে আপনার চুলের কসম খাই কি করে? আজকে কি ওই স্লোগান সত্য যে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিছেন? আমি তো বলবো সত্য। নাইলে আফগানিস্তান মিটলো, মাটিতে মিশলো কি করে? নাইলে ইরাক মিশলো কি করে? নাইলে ফিলিস্তিন মিশতেছে কি করে? নাইলে লিবিয়া মিশলো কি করে? নাইলে লেবানন মিশতেছে কি করে? নাইলে সিরিয়া মিশতেছে কি করে? এই কয়টা তো দিয়ারুল আম্বিয়া, নবীদের দেশ, কি করে মাটিতে মিশতেছে? আমাদের বুজুর্গরা দোয়া করতেছে, কবুল তো হয় না। নাইলে 2 বছর 2 মাস কি করে হইল? 1 বছর 2 মাস কি করে যুদ্ধ লম্বা হইল? আমাদের বুজুর্গরা তো দোয়া করতেছে, কবুল হয় না। বোঝা গেল আল্লাহ ছেড়া দিছেন। আমি শেষ জায়গায় চলে আসছি, ছাড়বে না তো ছাড়বে না কেন? নিজে নির্বাচিত করে মুসলমান বানাইলেন, কোনো ছাপ নাই। নিজে বাছাই করে উম্মত বানাইলেন, কোনো আদর্শ নাই।
নবীর সুন্নত আমাদের ঘরে যতটুকু ঘৃণিত, যতটুকু দীক্ষিত, যতটুকু অবহেলিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, যতটুকু খাটো ছোট, শব্দ নাই আমার কাছে, এতটুকু কোনো বিজাতির ঘরেও না। ঠিক। মুসলমানের ঘরে যতটুকু নবীর আদর্শ আজকে বুলুণ্ঠিত, অথচ একটু আগেই বলছিলাম আপনার জন্য চোখের পানি ওই পর্যন্ত থামবে না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির থেকে পানি শুরু হয়েছে, ওই পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেক উম্মত জান্নাতে না যাবে। জান্নাতে না যাবে অতক্ষণ পর্যন্ত থামবে না। এই জন্য ভাবেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন। বাবু যুবক কি করে হাউজে কাউসারে দাঁড়াবে, কি করে সুপারিশের হাত বাড়াবে। দুনিয়ার পরিচয় যদি চলতো, একটা বইলেই শেষ করতেছি, তাইলে আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইতো না। আমি চিনি আবু তালেব জন্ম নিছে কোন জায়গায়, গড়টা ছিল কোথায়, মারা গেছে কোথায়, এখন কবরটা কার পাশে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশের কবরটা আবু তালেবের, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে। ওই কবর দেখলে আমার চোখে পানি আসে যে হায়, দুজাহানের বাদশার জন্য যিনি এত কিছু করলেন, ওই পরিচয় তার চলল না, তাহলে আমারটা চলবে কোত্থেকে? আমার কি দশা হবে একটু ভাবেন। বিদায় দিন আল্লাহ আমাদেরকে এই জন্যই দিছিলেন, ইসলাম আমাদেরকে এই জন্যই দিছিলেন, উম্মত আমাদেরকে এই জন্যই বানাইছিলেন যেন আমরা লাভবান হই আর দুনিয়াটাও যেন টিকা থাকে। আজকে এইটা বুঝানি মুশকিল হইতেছে যে দিন থাকলে দুনিয়া থাকবে, দুনিয়া থাকলে আমরা থাকব। দিন থাকবে না দুনিয়া থাকবে না, দুনিয়া থাকবে না আমরাও থাকব না। কিন্তু দিন থাকবে কিসের মাধ্যমে? দিনদারির মাধ্যমে। এই জন্যই উলামায়ে কেরাম অজয় পাড়াগায় যায়ও নিজেদের ঠিকানা গাড়ে, নাইলে অজয় পাড়াগায় ওলামা যাইতেন না, এই ওপেন যুগে যাইতেন না, ওপেন যুগে।